পৃথিবীকে আজকে স্বাভাবিক অবস্থায় ফিরে দিয়ে আসছেন, আজকে তাদের অবস্থা কেন এখানে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে হবে? আমাদের পেটে ভাত নাই, আমরা খাবো কি? জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের কোনো বেতন প্রদান করা হয়নি। আমরা যারা কর্মরত ছিলাম একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাই আমরা নিজেদেরকে কোভিড যোদ্ধা হিসাবে পরিচয় দিচ্ছি। আজকের এখানে কোভিড-19 সময়ে যে ইমার্জেন্সি কন্ডিশনে যারা কাজ করেছিল তারা আজকের এখানে দাঁড়িয়েছে। তাদের এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। যখন সারা বিশ্ব কোভিড মহামারীতে আক্রান্ত হয়ে গেছিল এবং অচল হয়ে গিয়েছিল, তখন আমাদের এই চিকিৎসা দেওয়ার মতো লোক ছিল না। আমরা ডাক্তাররা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল ডাটা অপারেটর রিপোর্ট দেওয়ার জন্য এবং স্যাম্পল কালেকশনের জন্য বিভিন্ন রকম ডাটা অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়োগ দেওয়া হয়। কোভিড চলে যাওয়ার পরে আজকে দেখা যাচ্ছে যে আমরা যখন সবাই আনন্দে হাসছি, তখন এই কোভিড-19 সময় যারা কাজ করছে তারা আজকে দুঃখ ভারাক্রান্ত। কেননা তারা গত ডিসেম্বরের পর থেকে জানে না তারা কোন দিকে চলছে, তাদের জীবন কোন দিকে যাচ্ছে। গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত তারা কেউ বেতন পাচ্ছে না। তারপরে তারা তাদের যে চাকরিটা এখনও আছে অথবা তাদের নিয়ে যে কোনো সুচিন্তিত চিন্তা করা হচ্ছে এমন কোনো লিখিত কোনো প্রজ্ঞাপন নেই। যারা সেই কোভিড সময়ে যুদ্ধ করেছে, জীবনকে প্রতিপন্ন করেছে, অনেকে মারা গিয়েছেন, ফ্যামিলির মায়া ছেড়ে যারা কাজ করেছিলেন আজকে তারা রাস্তায় এসেছেন, কেননা তাদের চাকরি স্থায়ী নয়। জাতির কাছে এখন তাদের একটাই জবাব, তাদেরকে স্থায়ীকরণ কেন করা হচ্ছে না? এত সুন্দরভাবে পৃথিবীকে আজকে স্বাভাবিক অবস্থায় ফিরে দিয়ে আসছেন, আজকে তাদের অবস্থা কেন এখানে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে হবে? তাদের কেন চাকরি স্থায়ী হচ্ছে না? তারা কেন বেতন পাচ্ছে না? তারা কেন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে? এই প্রশ্ন আজকের সবার কাছে। আমরা দেখেছি অনেক বিপ্লব ঘটেছে দেশে, অনেক পরিবর্তন ঘটেছে, তাহলে এদের ভাগ্যের পরিবর্তন নাই কেন? সুশাসন কোথায়? আজকে কেন আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এখানে? আমি প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি, যারা কোভিডকালীন সময়ে কাজ করেছে এবং রাষ্ট্রের সেই বিরলতম যুদ্ধ যে মহামারীর সময় কোনো মানুষ ছিল না, এরা মানুষ ছিল না, অন্য কিছু ছিল বলতে পারবো না, কেননা সব মানুষগুলো মৃত্যুপুরীর মধ্যে দাঁড়িয়ে থেকে যারা আজকের পৃথিবীকে সুস্থ স্বাভাবিক করেছে, দেশ আজকের যেখানে দাঁড়িয়ে সবাই হাঁটছে, কাজ করছে, পরিবারে আনন্দ ফিরে আসছে, সেই সকল মানুষদের চাকরি স্থায়ীকরণ করে তাদের বকেয়া বেতন দিয়ে দ্রুত তাদেরকে পদায়ন করতে হবে এবং তাদের এই অনিশ্চিত যাত্রা অনতিবিলম্বে দূর করতে হবে। আমাদের কোভিডকালীন সময়ে যখন 393 জন নিয়োগ দেওয়া হয়, ঠিক পাশাপাশি আইডিসিআর থ্রুতে ডেভেলপমেন্ট ফান্ডে এক্ষেত্রে আরও মেডিকেল টেকনোলজিস্ট 202 জনকে সেই তৎকালীন সময়ে আমাদের এই প্রশাসন রাজস্ব খাতে স্থানান্তরিত করে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো না কোনো সময় বিভিন্ন চিঠি আমাদের প্রশাসনের কাছে যখন গিয়েছি, তো ওনারা আমাদেরকে চিঠি সহ আমাদেরকে ফেরত দেয়, আমাদেরকে বৈষম্যের স্বীকার করে। সুতরাং এই মর্মে স্যার যেটা বলে গেছেন যে আমাদের আসলে এখন স্থায়ীভাবে ছাড়া এখন আমরা এই পদ আমরা ছাড়তেছি না। সুতরাং আমাদের লিখিতভাবে আশ্বাস দেওয়া না পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এবং আমাদের লাশের উপর দিয়ে প্রশাসনকে যেতে হবে, কারণ আমাদের পেটে ভাত নাই, আমরা খাবো কি? নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা একই অবস্থান কর্মসূচি করার পরেও অধিদপ্তর আমাদেরকে আশ্বস্ত করে, সেই আশ্বাস নিয়ে আমরা ঘরে ফিরে যাই। তো সেই আশ্বাস থেকে আজ 4 মাস আমাদের প্রজ্ঞাপন বা লিখিত কোনো ডকুমেন্ট আমাদের দেওয়া হয় নাই। দেন আমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের কোনো বেতন প্রদান করা হয়নি। আমরা যারা কর্মরত ছিলাম একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, তাই আমরা নিজেদেরকে কোভিড যোদ্ধা হিসাবে পরিচয় দিচ্ছি। 1971 সালে যারা যুদ্ধ করেছেন তারা একটা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন, তাই তারা মুক্তিযোদ্ধা। এখন 2024-এ যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও নিজেদেরকে যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1971 সালে যারা যুদ্ধ করেছেন তাদেরকে প্রত্যেক মাসে তাদেরকে একটা ভাতা দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা যারা 2020 থেকে 2025 সাল পর্যন্ত করোনা মহামারীর বিরুদ্ধে আমরা সেবা দিয়ে আসছি, আমরা দেশের যোদ্ধাদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটা কি আমাদের জন্য বৈষম্য নয়? আমাদের প্রতি বৈষম্য নয়? এটা দেশ ও জাতির প্রতীক এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের প্রশ্ন, এটা কি আমাদের জন্য বৈষম্য নয়?